আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদ, হে আমার ওই সকল বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা তাদের নফসের উপরে জুলুম করেছো, আসো আসো আমার কাছে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, নৈরাশ হয় না। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো আমার দিকে, তোমরা ফিরে আসো। কবি বলেন, বাজে আ বাজে আ, हर आज हस्ती बाज़ा, घर काफिरू बुत पुरुस्ती बाज़ा। কেমন যেন আল্লাহ তাআলা কবি বলেন ডাকেন কবির ভাষায়, বাজে আ, ফিরে আসো, ফিরে আসো। হার আচে হাস্তি বাজে আ, তুমি যাই হও না কেন ফিরে আসো, ফিরে আসো। গার কাফিরু বুত পরস্তি বাজে আ, যদি আল্লাহকে অস্বীকার করনেওয়ালা তুমি হও, তারপরও তুমি ফিরে আসো। বুত পরস্তি, তুমি যদি মূর্তি পূজারী হও, তাহলেও তুমি ফিরে আসো। তুমি যে অবস্থায় থাকো না কেন, সেই অবস্থায় তুমি ফিরে আসো। হাজারো বার তওবা শিকস্তি বাজে আ, হাজারো বার তওবা শিকস্তি বাজে আ। 1000 বার তওবা করছিলাম, আল্লাহ আমি আর গুনাহটা করতাম না, তারপরও তোমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে। 1000 বার তওবা করছিলাম, আর এই গুনাহ করব না, করব না, তারপরও তুমি তোমার দ্বারা হয়ে গেছে, তার দ্বারা তোমার গুনাহটা হয়ে গেছে। আবার তওবা করছো, আবার হয়ে গেছে, আবার তওবা করছো, আবার হয়ে গেছে। কেমন যেন আল্লাহ বলেন, আয় আয়, যতবারই তওবা করে ভাঙ্গে ফেলছিস, আয় আমার কাছে ফিরে আয়, আমি তোরে রহমতের চাদরে ঢাইকা নেব। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার ওই সকল বান্দারা। আল্লাহর বান্দা বললে কেউ বাদ জানা, এর মধ্যে মুমিনও আছে, মুসলমানও আছে, গায়রে মুসলিম আছে, সব। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সকল বান্দারা যারা তোমাদের নিজের জানের উপরে জুলুম করছো, অত্যাচার করছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ইসরাফ করেছো, অতিরঞ্জিত করেছো, নিজের জানের উপরে জুলুম করে লাইছো। জুলুমের অনেকটা দিক, যারা জন্মের পরে বালেগ হওয়ার পরে আমি আল্লাহরে চিনার দরকার ছিল, চিনছো না। তুমি ইহুদি হয়ে বসে রইছ, খ্রিস্টান হয়ে বসে রইছ, কাফের হয়ে বসে রইছ, গুনাহগার হয়ে বসে রইছ। হয়তো 1, 2, 5টা মুসলমান তুমি আমল করো আর 5টা গুনার কাজ করো, তুমিও তোমার নিজের উপরে জুলুম করছো। আছে না অনেকে নামাজে প্রথম কাতারে থাকে, আবার সুদের বেলা সুদের রাজা, আছে না নাই? নামাজে প্রথম কাতারে যা, আবার মসজিদের সর্দারিও করে, ঘুষ খাওয়ার মধ্যে এক্সপার্ট, দুনো পার্টির দেখাই তারে। এমন আসেনি? কথা কই না করে এক্সপার্ট, এক্সপার্ট বুঝছেন? হ্যাঁ, দুনো পার্টির দেখাই তারে, দুনো পার্টির দেখায় এমন তালে বিচার করে, হেও খুশি হেও খুশি, জালেমও খুশি মাজলুমও খুশি। এটার নাম বিচার না। হেরারে তুমি খুশি বানায় দিয়া তুমি তোমার লাগে জাহান্নাম বানায় নিছো। আল্লাহ বলেন, ইয়া ইবাদ, হে আমার ওই সকল বান্দারা। দেখেন, ইয়া ইবাদি, আল্লাহ বলেন আমার বান্দারা, আমার বান্দারা।
আল্লাযীনা আসরাফু, যারা তোমরা জুলুম করছো, যারা নিজের উপরে জুলুম করছে, আমি আল্লাহ তোমরা ডাক দিছি, শুনো শুনো, তুমি তোমার জীবনে জিন্দেগিতে যত প্রকারের জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। যত প্রকারের গুনাহ করে দাও, আয়ো আমার দ্বারা। দুনিয়ার বাপে সন্তানরে কইছে কামটা করছে না, বা করিস না, করছে একবার, দুইবার, পাঁচবার, 10 বার হইলে তেজ্যবোধ করে দিলাম। বাপের সন্তানের প্রতি থেকে আস্থা উঠে যায়, এমন আছে না নাই? শেষ বলে সন্তানরে ঘর থেকে বাইর করে দে, তুই আমার ঘরে আইস না। আর আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকে, গুনাহ করছস, আয় আয় আয়। যে যত বড় গুনাহগার সে যদি ফিরে আসে, সে আল্লাহর কাছে তত কাছে চলে যায়। আল্লাহ তাআলা তো রহিম, রহমান, আল্লাহর নাম গফুর, গফফার। আমরা যখন আল্লাহ বানাইছেন, ফেরেশতারা বানাইবার আগে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ মশওয়ারা করছে, পরামর্শ করছে। কি বলছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ আমার ফেরেশতারা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই, তোমরা কি বলো? ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ কি লিগে বানাইবেন? দরকারটা কি? বানায়েন না, হেরা জমিনে যে মারামারি করব লাঠি বেঁধে লয়া, বললাম যে গায়ে গিয়ে করবো, খায়েরে মারামারি করতে যান নদীর এবার, খায়ের হয়ে বুঝেননি, চেহা লয়া মারামারি কত জিতাই দিয়ে মতিতে লাগবে, এও কাজ যাও এদিক দিয়ে। আমার ভাইয়েরা, জুলুম নিজের উপরে যত পরিমাণই করা হোক, যত বেশি করা হোক, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিছে, আইফর আইফর আইফর। 1000 বার যদি তুই অন্যায় করে থাকিস, তুই আমার কাছে আয়। 2000 বার যদি অন্যায় করে থাকো, তুমি আমার কাছে আয়ো। ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহ তোমার মাফ করে দেব। তো ফেরেশতারা কইছে, এই জাতি কি লাগি বানাইবেন? এরা তো মারামারি করব। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা তাও বলছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি মানব জাতি বানানোর দরকার নাই, আমরা তাসবিহ তাহলিল করুম না, আপনার গুণ কীর্তন আমরাই গা মনে, দরকার নাই। ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু, আমি জানি এমন জিনিস, মা এমন জিনিস, লা তা'লামুন, যা তোমরা জানো না। এতটুকু কথার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথার অর্থ হইল, আমি এমন জাতি তৈরি করবো, বান্দা, এরা গুনাহ করার মাদ্দা থাকবো এদের মধ্যে, এরা গুনাহ করব, গুনাহ করে আমার কাছে মাফ চাইব, আর আমি তাদেরকে মাফ করে দিব। যদি তাদেরকে ক্ষমা না, যদি তাদেরকে না বানাই, আর তারা অপরাধ না করে, আমার কাছে ক্ষমা না চায়, আর আমি মাফ না করি, আমি যে গফফার, আমি যে গফুর, এই গুণটা কোথায় প্রকাশ পাবে? কোথায় প্রকাশ পাবে? নি আ'লামু মা লা তা'লামুন। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা
الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া ইবাদ হে আমার ওই সকল বান্দারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা তাদের নফসের উপরে জুলুম করেছো আসো আসো আমার কাছে ফিরে আসো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না ফিরে আসো ফিরে আসো ফিরে আসো আমার দিকে তোমরা ফিরে আসো কবি বলেন বাজে আ हर आज हस्ती बाज़ा घर काफिरू बुत पुरुस्ती बाज़ा কেমন যেন আল্লাহ তাআলা কবি বলেন ডাকেন কবির ভাষায় বাজে আ ফিরে আসো হার আচে হাস্তি বাজে আ তুমি যাই হও না কেন ফিরে আসো গার কাফিরু বুত পরস্তি বাজে আ যদি আল্লাহকে অস্বীকার করনেওয়ালা তুমি হও তারপরও তুমি ফিরে আসো বুত পরস্তি তুমি যদি মূর্তি পূজারী হও তাহলেও তুমি ফিরে আসো তুমি যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় তুমি ফিরে আসো হাজারো বার তওবা শিকস্তি বাজে আ হাজারো বার তওবা শিকস্তি বাজে আ 1000 বার তওবা করছিলা আল্লাহ আমি আর গুনাহটা করতাম না তারপরও তোমার দ্বারা এই গুনাহটা হয়ে গেছে 1000 বার তওবা করছিলা আর এই গুনাহ করব না তারপরও তুমি তোমার দ্বারা হয়ে গেছে তার দ্বারা তোমার গুনাহটা হয়ে গেছে আবার তওবা করছো আবার হয়ে গেছে আবার তওবা করছো আবার হয়ে গেছে কেমন যেন আল্লাহ বলেন আয় আয় যতবারই তওবা করে ভাঙে ফেলছিস আয় আমার কাছে ফিরে আয় আমি তোরে রহমতের চাদরে ঢাইকা নেব আল্লাহ রহমান আল্লাহ রহিম এক মূর্তি পূজারী দীর্ঘ 30 বছর পর্যন্ত মন্দিরে বসে মূর্তির পূজা করছে দীর্ঘ 30 বছর পর্যন্ত মূর্তির সামনে বসে পূজা করছে আর মূর্তির ডাকছে সনম 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 রে সনম 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 সনমের শাব্দিক অর্থ হলো মূর্তির ডাকে আমরা যেমন আল্লাহর নাম লয়ে ডাকি ওই মূর্তি পূজারী সাধক সে সব সময় মন্দিরে থাকে বসে জিকির করে সনম 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 রে সনম 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 এইভাবে সে ডাকে একদিন ডাকা অবস্থায় তার তন্দ্রা এসে গেছে ঘুম এসে গেছে ওই সনম সনম শব্দের মধ্যে হঠাৎ করে তার মুখ দিয়া সমাদ 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 নাম চলে আসছে যখন তার মুখ দিয়া সমাদ শব্দটা চলে আসছে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন গায়বী আওয়াজ আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবেন আল্লাহ বলেন লাব্বাইক ইয়া আব্দি লিমাযা দাউতানি লাব্বাইক ইয়া আব্দি লিমাযা দাউতানি এরে আমার বান্দা আমি তো তোর কাছেই আছি আমারে কেন ডাক দিলি এই গায়েবী আওয়াজটা শুইনা সঙ্গে সঙ্গে তার তন্দ্রার ভাব চলে গেছে হঠাৎ করে তার ব্রেনে ঢুকে গেল সনাম সনাম কইয়া সারা জীবন ডাকলাম একদিনের জন্য আমার এই মন্দিরের মূর্তি জবাব দিল না আর আজকে হঠাৎ করে সমাজ শব্দ কার নামটা চলে আসলো আর আমার ডাকে সারা দিয়ে দিল সমাদ 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 রে সমাদ 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 এই কথাটা নিয়ে পাশে এক মুসলমানের বাড়ি ছিল গেছেন ওই মুসলমানের বাড়িতে তালাশ করতেছে সমাদ নামে কাউকে চিনুনি
ওই মুসলমান ভাই জবাবে বললেন, ভাই তুমি তো মন্দিরে থাকো আর মন্দিরকে মূর্তিকে ডাকো, এই নাম তুমি কোথায় পাইছো? এই নাম তো আমার রবের নাম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এটা তো আমার রবের নাম, তুমি এটা কোথায় পাইলা? সে উত্তর দিল, আমি তন্দ্রা অবস্থায় সনাম বলতেছিলাম, আমার মুখ দিয়ে সমাদ শব্দ চলে আসছে, আর কে যেন ডাকে সাড়া দিয়া বলল, লাব্বাইক ইয়া আব্দি লিমাযা দাউতানি। এখন সমাদ তো খুঁজা পাই না, সে কে? মুসলমান ভাই বলে দিল, সমাদ তো আমার আসল রবের নাম। এবার সে ফিরে আসা রাতের বেলা মন্দিরে ঢুকছে, দুইকে বলতেছে, দীর্ঘ 30 বছর পর্যন্ত তোরে ডাকলাম, একদিনের জন্য তুই আমারে সাড়া দিলি না। আজকে আমার মুখ দিয়া আমার আসল রবের নাম চলে আসছে, আমার মুখ দিয়া সমাজ শব্দ আসছে, আমি আমার আসল রবের পরিচয় পাইলাইছি। সুতরাং তোরে আর ইবাদত করব না। নাক বরাবর লাথি মাইরা মুসা আলাইহিস সালামের ঘটনা, ওই সময়কারের ঘটনা, সে কালিমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা বলে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আল্লাহ কত কাছে, ডাকো ডাকো। তন্দ্র অবস্থায় মূর্তি পূজারী সমাজ ডাক দিছে, আর আল্লাহ সাথে সাথে ডাকে সাড়া দিয়ে দিছে। আমরা তো ডাকতে জানি না, ছোটকালে শুনতাম, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আসলে তো শুনেন, কিন্তু আমরা তো ডাকতে জানি না। রবের ডাকেন, রবের আপন বানান, রবের দিকে দৌড়ান, রবের দিকে যান। রবের দিকে যদি চলমান হন, আল্লাহর দিকে যদি যাইতে পারেন, রব আমার আপনার সমস্ত জরুরিয়াত পুরা করে দেবে। রবের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, রবই খাওয়ায়, রবই পালে, রবই সবকিছু কারণে হয়। এ কথার ইয়াকিন দিলে বসাইতে হবে। যদি আমার আপনার দিলে কথা বসাইতে পারি, রব আমার জিম্মাদার হয়। ইল্লাহুয়া মাআহুম আইনাহুম, ইল্লাহুয়া মাআহুম আইনামা কানু। তোমার রব তোমার সঙ্গী আছে, তুমি যেখানেই থাকো। মা ইয়াকুনু মিন নাজওয়া মিন সালাসা, সালাসা মানে কত? 3। মা ইয়াকুনু মিন নাজওয়া মিন সালাসা, 3 জন বসা বসা এক জায়গায় গল্প করে। রব কয় 3 জনকে 3 জন মনে করো না, ইল্লা হুয়া রাবিউহুম, 4 নাম্বার আরেকজন আছে। তুমি তোমাকে 3 জন মনে করো না, 4 জন মনে করো, রব সাথে আছে। এরপরে বলতেছেন, ওয়ালা মিন খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 জন বসে বসে গল্প করতেছো, 5 জনকে 5 জন মনে করো না, ইল্লা হুয়া সাদিসুহুম, 6 নাম্বার একজন আছে। তুমি তোমার রব সাথে আছে, এটা তুমি মাথায় রাখো। এরপরে ওয়ালা মিন আদনা যালিকা ইল্লা হুয়া ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তুমি বেশি হও আর কম হও, মনে রাখবা তোমার রব তোমার সঙ্গে আছে। রবকে সাথে রেখে চলা, আমার সাথে আমার রব আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য দয়ালু দয়ালু দয়ালু, রহমান রহিম। সুতরাং লালপুরের ভাইয়েরা, ব্যবসায় যখন বসবো, চেয়ারে বসবো, সাথে সাথেই বসার সময় রবকে স্মরণ করে বসো। হে আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা বসো, বিসমিল্লাহ বইলা ব্যবসা শুরু করো। রবকে সাথে রেখে ব্যবসা শুরু করো। মাল ঘরে ঢুকাইছো, মাল ঘরকে বের করতেছো, ভালোর সাথে মন্দ মিশাইও না, মন্দের সাথে ভালো মিশাইও না, যেটা আছে সেটাই রাখো, সেভাবে ব্যবসা করো। দেখবা আল্লাহ তাআলা, আল্লাহকে সাথে রেখে ব্যবসা করো, সব জায়গায় আল্লাহ বরকত দেবে। বরকতের মালিক কে? আল্লাহ এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, যদি কোনো গ্রামওয়ালা, যদি কোনো মহল্লাওয়ালা 2টা কাজ করে, কয়টা কাজ? 2টা কাজ। ভাই বুঝতেছেন নি? ওয়ালাউ আন্না, যদি নিশ্চয়, আহলাল কুরা, কোন গ্রামওয়ালা,
আমানু আমি আল্লাহর বিশ্বাস করে। 2 নাম্বার ওয়াত্তাকাও যারা বিশ্বাসের পাশাপাশি আমারে ভয় করে। শুধু ঈমান আনলেই ভয় হয়ে যায় না, ঈমান আর আনলেই মুমিন হইলেই ভয় বলা হয়ে যায় না। মুমিন হয়ে সুদ খায়, মুমিন হয়ে ঘুষ খায়, মুমিন হয়ে টিভি দেখে, মুমিন হয়েও অন্যায় কাজ করে, জুলুম করে কি করে না? এজন্য বলেছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা ঈমান আনে পাশাপাশি ওয়াত্তাকাও আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন লা ফাতাহনা, নিশ্চয় আমি আল্লাহ খুলে দেব, এই 2 গুণ বিশিষ্ট ব্যক্তিদের জন্য খুলে দেব। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের যত বরকতের রাস্তা আছে সবগুলি আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব।